যার নাতি বংশের মান মর্যাদা সব ধুলে মিশিয়ে দেয়, তার শরীর খারাপ হোক। ঠাম্মি, ঠাম্মি তুমি আমার কথা শোনো ঠাম্মি, আমি সত্যি এমনটা চাইনি ঠাম্মি। আজকে আমার মেহেন্দি আর সামনেই আমার বিয়ে। বিয়ে? তোর বিয়ে? রেখা, কি হয়েছে? যাত্রা হবে। মানে? পাড়ায় যাত্রা হবে গো, অনেক বড় যাত্রা দল আসছে। কি যাত্রা? ওই তো রক্তে রাঙামাটি। কোন কোম্পানি? মা অপেরা। হ্যাঁ, কারা আসছে? এই সিটটা না একেবারে অপদার্থ আর অকর্মণ্য, খালি গান বাজতে পারে আর সুর করতে পারে। সেটাও যদি আপনি করতে পারতেন। সবার গলায় কি সুর আসে? সবার ভাগ্যে কি সুখ আসে? কি হয়েছে দিদি? শ্রীমধ্যম, শ্রীমধ্যম, হ্যাঁ, আরে দুর্দান্ত গান লেখে, পাটিয়ে গান করে, কিন্তু ওকে কখনো কেউ দেখেনি জানিস? তাহলে শ্রীমধ্যম কে? কে শ্রী? বন্ধ করো বিয়েটা। আপনি এরকম করবেন না। হ্যাঁ, দেখুন সবকিছু তো একটা মঙ্গল অমঙ্গল আছে নাকি? হ্যাঁ, সত্যি তো আপনার মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, আপনি বুঝে দেখুন কথাটা। আরে লগ্ন ভ্রষ্টা হবে কি? এর আগে ও নিজেই লগ্ন ভ্রষ্টা হয়েছে। আপনি ইংরেজিতে কত নম্বর পেয়েছিলেন? হ্যাঁ, গ্র্যাজুয়েশনে কত নম্বর পেয়েছিলেন আপনি? শোনো 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 শোনো, আমি গ্র্যাজুয়েশনে ইংরেজিতে কত নম্বর পেয়েছিলাম সে ব্যাপারে আমি তোমার সঙ্গে কথা বলতে রাজি নই। হ্যাঁ, আলোচনা করবে কি করে? সব জানা আছে, সব জানা আছে। নিশ্চয়ই খারাপ নম্বরই পেয়েছে, ওই লোককে টুপি টাপা দিয়ে চালাচ্ছ। হ্যাঁ, কি হচ্ছে কি? হ্যাঁ, এসব কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, চুপ করো, চুপ করো, তুমি থামো। আচ্ছা, তোমার কি কোনো মান সম্মান জ্ঞান নেই নাকি? সবার সামনে এবারে হাট করে এইসব কথাবার্তা বলে। হ্যালো, বলছিলাম যে হৃদয় হরণ, কি বলছিলে ইংরেজিতে কত নম্বর পেয়েছে? সবচেয়ে বেশি নম্বর পেয়েছে? ইয়েস, হৃদয় হরণ ইংরেজিতে সব থেকে বেশি নম্বর পেয়েছে। আর শুনুন, আর শুনুন, আমার ভাই না, আমার ভাই যে ওই ড্রাইভার বলছেন, ওটা ওর জাস্ট একটা কোয়ালিফিকেশন, মানে ও ভালো গাড়ি চালায়। আরো শুনুন, আমার ভাই ভালো রান্না করতে পারে। সব থেকে বড় কথা, গুরুজনদের ও সম্মান করে। আরে বাংলাকে ও ভালোবাসে, বাংলা ভাষাকে ভালোবাসে, জাতিটাকে ভালোবাসে, ভারতবর্ষকে ভালোবাসে। ও আপনাদের মতো নয়, থুড়ি মাছ না ছুঁই পানি। হ্যালো হ্যালো, আরে এই ঈদেরটার জন্য খুব খারাপ লাগছে জানিস। কত কটু কথা বলেছি ওকে। ঈদে না আজকে আমাদের উপযুক্ত শিক্ষা দিয়েছে। বাবা হৃদয়ের পাশ করার খবর শুনে কি যে খুশি হয়েছেন, সারা পাড়ায় মিষ্টি বিতরণ করেছেন। জানো, বাবার মনে যে হৃদয়ের প্রতি এত ভালোবাসা ছিল সেটা কোনোদিন বুঝতেই পারিনি। হবে না, বাবা তো
আমি বাইরে বৃষ্টি মনে ঝরে পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। এটা তো শ্রীমধ্যমের সুর আর কথা। আমি শ্রীমধ্যম। আমি জানি তুমি কতটা খারাপ ছেলে। তুমি কি জানো বকুল? আমি ড্রাগ পাচার করি, তাই তো? হ্যাঁ। পারবে তো সবার সামনে এটা প্রমাণ করতে? আপনি একবার সবার সামনে বলুন না আন্টি, অরুণাবু আসলে কেমন ছিল, প্লিজ একবার বলুন। কোনো দেশেই কখনো সাধারণ মানুষের মূর্তি বানানো হয় না। এরা সেনাপতি মশাইকে আগে থেকেই চিনত। এই মূর্তি রাতারাতি বানানো নয় বলে মনে হচ্ছে বহু বছর ধরেই এই মূর্তি আছে এখানে। লট অফ মানি। আমি তোমাকে প্রমিস করছি, আমি জিতলে পুরো টাকাটা তোমার বেবি চিকিৎসার জন্য দেব। আমি বলি না, করি। আর তোমার বেবি ট্রিটমেন্টটা আজ রাতের মধ্যে শুরু করে ফেলো, কিন্তু এই টাকাটা পাওয়ার জন্য তোমাকে আমার একটা ছোট্ট হেল্প করতে হবে। ওই দেখো ওরা আসছে, এবার তুই ধরে ফেলে আমাকে মেরেই ফেলবে। আমরা তো এখানে আছি, তোমায় আমরা ঠিক বাঁচাবো। আমার জন্য শুধু শুধু তোমাদের প্রাণ সংশয় হবে। তুমি এই শরীরে জলের মধ্যে পড়লে যে মরে যাবে গো। একদম ঠিক, পারলে একমাত্র তুই পারবে ওকে বাঁচাতে। তোমাদের বাবার বর্তমান পরিস্থিতির জন্য যেই লোকটা তাই সেই শহরেই আছে। আমরা যখন কোমল দিঘিতে যাচ্ছিলাম তখন একটা গাড়ি আমাদের কনস্ট্যান্টলি ফলো করছিল। আর আমরা গাড়ির নাম্বারটা নোট করে নিয়েছি। আমি সুমনারাকে রিকোয়েস্ট করব যে ওই গাড়িটা সম্পর্কে আমাদের ইনফরমেশন দিতে। পারবে না, ওই রাস্তায় যে গাড়িটা গিয়েছিল ওর তো ভুয়ো নম্বর ছিল। এই শ্যামা, দেখো না তোমার বর আমাকে কি সুন্দর সুন্দর গিফট দিয়েছে। এই দেখো, তোমার জন্য কিনবে নিশ্চয়ই। এটা আপনার জন্য। একসঙ্গে বুঝি দুজনকে উপহার দেওয়া যায়। আর যদি যশের কিছু একটা হয়ে যায় ক্ষমা করতে পারবে নিজেকে? কিছু হয়নি, কিচ্ছু হবে না। আল্লাহ এত নিষ্ঠুর নয় রোহিণী দি। তোমার উপর রাগ কি আমার একটা, অনেক রাগ। আর সেই রাগকে ঠান্ডা করার জন্য একটাই মাত্র উপায়, তোকে জ্যান্ত খবর দেওয়া। তুমি কি করে জানলে যে পি স্কুলে কোনো ছাত্র স্বদেশীদের মিটিং এ গেছিল? আনসার দ্য কোয়েশ্চেন চার্লস। কে ছিল সে? সুভাষচন্দ্র বসু। কেউ? হু ইজ হি? আমাদের উকিল সাহেব জানকীনাথ বসুর ছেলে সুভাষচন্দ্র বসু। হোয়াট? কোথায় ছিলে সুভাষ? এত দেরি করে কেউ স্কুল থেকে ফেরে? আব্দুল, তোমার এই অবস্থা হলো কি করে? পুলিশের কথা বাবা মশাইকে বলবো কি করে? আমি বেশ আছি গো মোস্ত মশাই, কোনো অসুবিধাই হচ্ছে না। কোনো অসুবিধা হলে আমাকে বলবে, বুঝলে? তাছাড়া আমি যতক্ষণ আছি। মশাই, এত রাত্রে আপনার এখানে কি প্রয়োজন? উনি ঘরে কেন? আসি তবে, তোমরা ভালো থেকো। সে চলে গেল রে দিদি ভাই, তাকে আটকাতে পারলাম না। ছোটমণি ফিরবেন না আর, কেনই বা ফিরতে যাবেন? কোনো দেশেই কখনো সাধারণ মানুষের মূর্তি বানানো হয় না। এরা সেনাপতি মশাইকে আগে থেকেই চিনত। এই মূর্তি রাতারাতি বানানো নয় বলে মনে হচ্ছে বহু বছর ধরেই এই মূর্তি আছে এখানে। বাইরে বৃষ্টি মনে ঝরে পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। এটা তো শ্রীমধ্যমের সুর আর কথা। আমি শ্রীমধ্যম। ওই দেখো ওরা আসছে, এবার তুই ধরে ফেলে আমাকে মেরেই ফেলবে। আমরা তো এখানে আছি, তোমায় আমরা ঠিক বাঁচাবো। আমার জন্য শুধু শুধু তোমাদের প্রাণ সংশয় হবে। তুমি এই শরীরে জলের মধ্যে পড়লে যে মরে যাবে গো। একদম ঠিক, পারলে একমাত্র তুই পারবে ওকে বাঁচাতে।
তোমাদের বাবার বর্তমান পরিস্থিতির জন্য যেই লোকটা তাই সেই শহরেই আছে। আমরা যখন কোমল দিঘিতে যাচ্ছিলাম তখন একটা গাড়ি আমাদের কনস্ট্যান্টলি ফলো করছিল। আর আমরা গাড়ির নাম্বারটা নোট করে নিয়েছি। আমি সুমন রায়কে রিকোয়েস্ট করবো যে ওই গাড়িটা সম্পর্কে আমাদের ইনফরমেশন দিতে। পারবে না, ওই রাস্তায় যে গাড়িটা গিয়েছিল ওর তো ভুয়ো নম্বর ছিল।